এই দেশের দরকারের সময়ে সব ধরনের মানুষই একভাবে না একভাবে সাহায্য করে, কিন্তু মাদ্রাসার ছাত্রর আর কি 3 বেলা খাওয়া আর মসজিদে ঘুমানি ছাড়া আর কোনো কাজ নাই। এরারে তো দেশের কোনো কাজে দেখলাম না। এই মাদ্রাসার ছাত্ররা সব সময় দেশের দুর্যোগে সবার সামনে থাকে। দর্শকেরা কথাটা ঠিক কিনা আপনার মতামত জানান তো। আর ভিডিওটা শেয়ার করবেন যদি মনে করেন মাদ্রাসার ছাত্ররা দেশের কাজের সামনে থাকে। আমি তো আমার চৌকে দেশের দরকারে মাদ্রাসা ছাত্ররার অবদান দেখতাছি না। এরা কি আসলে খালি দোয়া আর মিলাদ মাহফিলের লাগে থাকে, যাতে তাবার উকটা পাইয়া পকেটটা একটু গরম করতে পারে? আফসোস আসলে ওই মানুষগুলার লাগিয়া যারা সব সময় মাদ্রাসার ছাত্ররা দোষ খুঁজতে ব্যস্ত থাকে, কিন্তু আফসোস দোষ আর খুঁজা হয় না। বাংলাদেশে গত কয়েকদিনে এমন কোনো ভালো কাজ নাই যেটার মধ্যে মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ আসলো না। কোরের ভিতরে তাকিয়া মুখে তো বড় বড় কথা অনেক কোয়া যায়, কিন্তু উদাহরণটা আসলে হই দেশের সাধারণ মানুষের সাথে কোন ধরনের ভালো কাজগুলায় মাদ্রাসার ছাত্রগুলা অংশগ্রহণ করছিল? প্রথমত স্বৈরাচার পতনে যেই সময়ে ছাত্র আর জনতা রাস্তার মধ্যে নামছিল, তখন সামনের সারিতে বাংলাদেশের মাদ্রাসার ছাত্রগুলাও আসলো। নাইলে এত সহজে মানুষ নতুন বাংলাদেশে ফিরতে পারতো না। আচ্ছা, ইদে না হয় বুঝলাম যে এই কাজে মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ আসলো, কিন্তু এর পরবর্তী বাংলাদেশে তো কোনো কিছুতে এরারে পাইলাম না। আমি তো ঠিক জায়গাতেই ধরছি। সরকার পরিবর্তনের পরে সারা দেশে হিন্দুরা যখন সমস্যায় পড়ছিল, তখন সবার আগে মাদ্রাসার ছাত্ররা গিয়ে এরারে সাহায্য করছিল। মন্দির পাহারার থেকে শুরু কইরা হিন্দুরার বাড়ি পর্যন্ত পাহারা মাদ্রাসার ছাত্ররা দিছে। আওয়াজ কি তাইলে আমি ভুল জায়গার মধ্যে ছাইরা দিলাম? বেশি কথা কইতে গিয়া তো দেখা যায় এখন নিজের কথাই নিজে আমি আটকা গেলাম। হিসাব তো আসলে এই জায়গার মাঝে ওই শেষ না। গত কয়েকদিনে ফেনী আর নোয়াখালীতে তীব্র বন্যায় যখন মানুষ ঠিক মতো খাইতে পারছে না, ঘুমাইতে পারছে না, তখনও মাদ্রাসার ছাত্ররা ত্রাণ লইয়া মানুষের সামনে সারিতেই আসলো। দেশের প্রয়োজনে সবসময় মাদ্রাসার ছাত্ররা সবার সামনে থাকে। আমি আন্তরিকভাবে দুঃখিত বাবা তোমার কাছে। আমি আসলে বিস্তারিত না জানিয়া তোমরারে দোষারোপ করছি। তোমরারে এই চোখে দেখাটা আমার ঠিক হইছে না। আমরার মতো আলেমরা সবসময়ই এই সমাজের মানুষের অবহেলার শিকার। আমরা কোনো সময়ই আমরার কাজের প্রতিদান চাই না, কিন্তু সমাজে চলার পথে যতটুকু মূল্যায়ন দরকার এই মূল্যায়নটা পাইলে আমরারও ভালো লাগতো। কিন্তু আফসোসের বিষয় সবসময় আমরা অবহেলিত হইয়া থাকি।